হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল ম্যাথ ম্যাজিক বাই রিমি। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আজকে আমি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি ক্লাস 4 আমার গণিত যে ওয়েস্ট বেঙ্গলের বইটা আছে সেখান থেকে। যারা আমার চ্যানেলের নতুন বন্ধু তারা যদি ভিডিও ভালো লেগে থাকে, যদি তোমরা চাও যে পেজ ওয়াইজ পরপর ভিডিও দেখতে তোমাদের গণিত বইয়ের, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে আর পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটাকে অলে ক্লিক করবে, কারণ আমি যখনই ভিডিও লাগাবো তখনই তার নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। তো চলো আজকে ভিডিওটাকে স্টার্ট করি। 141 নম্বর পৃষ্ঠা দেখো, কোনটি বেশি ভারী দেখি। তো এটা আজকে আমরা করব। তো মণিদীপার বাড়ি পুরুলিয়া জেলার চ্যাটার্জি হাটে, ওর বাড়ির সামনেই কাঁচা আনাজের বাজার। কাঁচা আনাজ বলতে আমরা যে প্রত্যেক দিন আমাদের নিত্য প্রয়োজনীয় যে সবজিগুলো লাগে সেটাকে কাঁচা আনাজ বলা হয়। তো আজ আমি আর আমার ভাই দুজনে মিলে 1 কিলোগ্রাম আলু, 500 গ্রাম টমেটো কিনবো। দোকানে গিয়ে 1 কিলোগ্রাম আলু ও 500 গ্রাম টমেটো দিতে বললাম। 1 কিলোগ্রাম বলতে কতটা আলু, আবার 500 গ্রাম মানেই বা কতটা টমেটো দেখি। তো আমরা তো এগুলো জানি না কিভাবে মাপা হয়। তো দেখো, যেমন ধরো কোনো সবজি, সেটা যদি তুমি ওজন করতে যাও কতখানি দিতে হবে, তো তার জন্য কি করতে হবে, এই যে ওজন কি করে মাপে সেইটা আমরা জানবো। আর এই যে তলায় যে ছবিগুলো দেখছো এগুলোকে বলা হয় বাটখারা। 1 কিলোগ্রাম, 500 গ্রাম, 200 গ্রাম, 100 গ্রাম, 50 গ্রাম। এটা সাধারণত তোমার যারা ওজন করে কোনো জিনিস দেয়, যেমন সবজি যেখান থেকে আমরা কিনি, তো সেখানে আমরা এই জিনিসের ব্যবহার কিন্তু দেখে থাকি। আর এই যে লোকটা এই যে আলু ধরো মাপছে, তো সেই যে সেই যন্ত্রটাকে আমরা বলি হচ্ছে দাঁড়িপাল্লা। তো এটা এরকম হাতে ধরে দুদিকে সমানভাবে মাপা হয়। যতটা তুমি আলু কিনতে চাইছো তার বাটখারা, ধরো 1 কিলো আলু কিনতে চাইছো, তো 1 কিলোর বাটখারা তোমার ডান দিকের যে পাল্লাটা দেখো সেখানে বসিয়ে, আর বাঁ দিকেরটাতে যতটা 1 কিলোর সমান আলু ধরবে, যখন পাল্লার যে ওপরের যে সোজা যখন হয়ে যাবে, ওই ওপর দিকে একটা কাঁটা মতো থাকে, সেই কাঁটাটা যখন সোজা হয়ে যাবে তখন দুদিকটা হচ্ছে সমান বোঝায়। তো দেখলাম দোকানদার কতগুলো লোহার জিনিস দিয়ে আলু আর টমেটো মেপে দিল। আমি তোমাদের যেটা বললাম যে লোহার জিনিস বলতে বাটখারা দিই, কিন্তু এই যে কতগুলো বাটখারা, এটা আমি আগে বলেছি তোমাদের, এদেরকে কি বলা হয়, এগুলোকে বাটখারা বলা হয়। বাজারে এগুলো দিয়ে জিনিসপত্র কতটা ভারী তা দেখা হয়, অর্থাৎ ওজন মাপা হয়। তাহলে বাটখারা দিয়ে আমরা কি মাপি, ওজন মাপি। দেখলাম আলু ওজন করার সময় দোকানি 1 কিলোগ্রাম লেখা বড় বাটখারা নিয়ে ওজন করলো, আর টমেটো ওজন করার সময় 500 গ্রাম লেখা একটি বাটখারা নিয়ে ওজন করলো। আলু আর টমেটো হাতে নিয়ে আমি দেখলাম 1 কিলোগ্রাম আলু 500 গ্রাম টমেটোর চেয়ে বেশি ভারী। 1 কিলোগ্রাম আলু 500 গ্রাম টমেটোর চেয়ে বেশি ভারী না হালকা? যেহেতু ওজনে বেশি, সেটা কি হবে, তাহলে ওজন বেশি হলো, সেটা হচ্ছে তাহলে 1 কিলো আলুটার ওজনে বেশি ছিল, তাহলে ভারী হলো। আর 500 গ্রাম টমেটোটা হচ্ছে কম ওজন ছিল, হালকা হলো। তাহলে এখানে উত্তরটা কি হবে, ভারী। দেখলাম বেশি ভারী জিনিস মাপার জন্য কিলোগ্রাম, আবার কম ভারী জিনিস মাপার জন্য গ্রাম ব্যবহার করা হয়। তাহলে বাটখারাগুলো কিন্তু বিভিন্ন রকম হয়, কোনোটা 1 কিলোগ্রামের হয়, কোনোটা 500 গ্রামের হচ্ছে। তাহলে যেটার কম ওজন সেটা গ্রাম দিয়ে ব্যবহার করা হচ্ছে, গ্রাম বাটখারা। যেটা বেশি ভারী সেটা কিলোগ্রামের বাটখারা ব্যবহার করা হচ্ছে। বিকেলে আমি বাবার সঙ্গে তরমুজ কিনতে রহিম চাচার দোকানে গেলাম। রহিম চাচা তরমুজ দাঁড়িপাল্লার একদিকে বসিয়ে অন্যদিকে 1 কিলোগ্রাম, 500 গ্রাম, 500 গ্রাম, তাহলে প্রথমে 1 কিলো বসালো, তারপরে দুটো 500 গ্রামের বাটখারা বসালো। তাহলে বাবাকে বললাম, এই তরমুজের ওজন কত কিলোগ্রাম? 2 কিলোগ্রাম। বুঝতে পারলাম যে 500, দুটো 500 মিলে 1 কিলোগ্রাম হয়, তাহলে 1 কিলোগ্রাম সমান হচ্ছে যেহেতু 1000 গ্রাম, তাহলে 500 গ্রাম আর 500 গ্রাম দুটোকে যদি যোগ করি তাহলে কত হচ্ছে, 1000 গ্রাম। দেখো এখানে দেখিয়েছে। তাহলে আমরা জানি যে 1000 গ্রাম তো আমরা বলবো না, আমরা কি বলবো, 1 কিলোগ্রাম সমান যেহেতু 1000 গ্রাম, সেই জন্য আমরা কি বলবো, এটাকে 1 কিলো, সংক্ষেপে আমরা কি বলবো যে 1 কিগ্রা।
এটাকে সংক্ষেপে লেখা হয়। এই ছিল 141 পৃষ্ঠা। এরপর আমরা পরের পৃষ্ঠাটায় যাব। 142 নম্বর পৃষ্ঠা দেখো, নিজে জিনিসপত্রের ওজন নিই ও কি কি বাটখারা লাগবে দেখি। আমি কি কি বাজার থেকে কিনবো নিচে লিখলাম। তোমার ভেন্ডি কিনেছি 200 গ্রাম, গাজর কিনেছে 250 গ্রাম, বেগুন 300 গ্রাম। আচ্ছা, এবারে বলছে ঢেঁড়স 200 গ্রাম। এখানে দেখো একটা বক্সে লেখা আছে, আর পাশের বক্সগুলো খালি করা আছে। 4টে বাটখারা দিয়ে ওজন করতে হবে, আর পাশে কি ওজনের বাটখারা তুমি ব্যবহার করবে সেটাও কিন্তু দেওয়া আছে। তাহলে এখানে 4টে যদি বাটখারা হয়, তাহলে 4টে বাটখারা হলে তাহলে দেখো এখানে আমি এই বক্সগুলোর ভেতরে কি আঁকবো, 50 গ্রাম 50 গ্রাম 50 গ্রাম 50 গ্রাম। তাহলে 4টে বাটখারা 50 গ্রামের হলে তবে 200 গ্রাম হবে। 3টে বাটখারা দিয়ে মানে ধরো একটা 100 গ্রাম আর দুটো 50 গ্রাম, তাহলে 3টে বাটখারা হলো। আমাকে করতেটা কত হবে, 200 গ্রাম। তাহলে আমি যদি একটা 100 গ্রামের বাটখারা নিই, তাহলে আরও দুটো আমাকে 50 গ্রামের নিতে হবে। তাহলে 50 50 100 হলো, আর 100 যোগ করলে 200 হলো। তাহলে একটা 100 গ্রামের বাটখারা, একটা 50 গ্রাম, একটা 50 গ্রাম। তাহলে বক্সের ভেতরে আমি ওইভাবে লিখে ফেলবো। তারপরে একটা দুটো বাটখারা দিই, তাহলে দুটো বাটখারা মানে একটা 100 গ্রাম আর একটা 100 গ্রাম। তাহলে এই সবুজটার ভেতরে কি লিখবো আমি, সবুজ বক্সটার ভেতরে 100 গ্রাম আর একটা 100 গ্রাম। আচ্ছা, তারপরে দেখো আবার নিচে বলছে 5টা বাটখারা দিয়ে। তো এখানে গাজরটা যখন ওজন করব সেটার কথা বলছে। গাজরটা 250 গ্রাম, তাহলে প্রথমে 5টা বাটখারা দিয়ে, তাহলে 5টা বাটখারা মানে আমাকে করতে হবে কত, 250। তো আমি যদি 50 গ্রাম করে নিই, তাহলে 50 50 100, 50 50 100 200, আর 50 করলে 250। তাহলে 5টা 50 গ্রামের বাটখারা নিলাম। তাহলে এই বক্সের ভেতরে কি লিখতে হবে, 50 গ্রাম 50 গ্রাম, এইভাবে 5 বার লিখতে হবে। তারপরে একটা 4টে বাটখারা দিয়ে 250 গ্রাম করতে হবে। তো 4টে বাটখারা দিলে প্রথমে আমি 100 গ্রাম, তারপরে 50 গ্রাম 50 গ্রাম 100 হলো, 100 100 200, আর 50 গ্রাম 250। তাহলে প্রথমেরটা 100 গ্রাম, তারপরে 50 গ্রাম, তারপরে 50 গ্রাম, তারপরে 50 গ্রাম। তারপরেরটা বলেছে 3টে বাটখারা দিয়ে। 3টে বাটখারা দিয়ে কি করে হবে, তাহলে একটা 100 গ্রাম, আরটা 100 গ্রাম 200 গ্রাম, আর 50 গ্রামের বাটখারা নিলাম 250 গ্রাম। তাহলে এই বক্সটার ভেতরে আমি লিখবো 100 গ্রাম, তারপরে লিখবো 100 গ্রাম, তারপরে লিখবো 50 গ্রাম। তারপরে বেগুন বলেছে, বেগুনটা 300 গ্রাম, 4টে বাটখারা দিয়ে করতে বলেছে। তাহলে 4টে বাটখারা দিয়ে যদি করি, তাহলে প্রথমে দুটো হচ্ছে 100 গ্রাম, তারপরে দুটো 50 গ্রাম। তাহলে 100 100 বাটখারাগুলো শুধু নিলেও হবে না, বাটখারাগুলো যোগ করেও দেখতে হবে যে 300 গ্রাম হচ্ছে কি না। তাহলে 100 100 200, আর দুটো 50 মিলে 100, 300 গ্রাম হয়ে গেল। তাহলে আমি এই সবুজ বক্স নীল বক্সটার মধ্যে লিখে ফেলবো কি, 100 গ্রাম 100 গ্রাম আর দুটো 50 গ্রাম, 4টে বাটখারা দিয়ে করলাম। তারপরেরটা বলেছে 3টে বাটখারা দিয়ে। তাহলে 3টে বাটখারা দিয়ে যদি হয়, তাহলে প্রথমে 200 গ্রাম, তারপরে 50 গ্রাম, তারপরে 50 গ্রাম। তাহলে 200 আর 100 300 হলো। তাহলে প্রথমে 200 গ্রাম, তারপরে দুটো 50 গ্রাম নিলাম। তারপরে দুটো বাটখারা দিয়ে 200 গ্রাম আর 100 গ্রাম 300 গ্রাম হলো। তাহলে 200 গ্রাম আর 100 গ্রাম যোগ করলে 300 গ্রাম হলো। এই ছিল হচ্ছে 142 নম্বর পৃষ্ঠার অঙ্ক। এরপরে আমরা নেক্সট পেজে যাব। 143 নম্বর পৃষ্ঠায় দেখো বলেছিল যে 3টে যে আমি ওজন মেপেছিলাম, ঢেঁড়স গাজর বেগুন, এগুলোর ওজন মাপার পরে 3টেকে আবার কত গ্রাম জিনিস কিনবো এটাকে ওজন মানে তোমাকে যোগ করতে বলছে। তাহলে আমি ওই জন্য 142 পৃষ্ঠার যেহেতু কন্টিনিউশনে এই পেজটা, সেই জন্য আমি দেখো ওপরে দেখিয়ে দিয়েছি ঢেঁড়স হচ্ছে 200 গ্রাম, গাজর হচ্ছে 250 গ্রাম, বেগুন হচ্ছে 300 গ্রাম। তাহলে ঢেঁড়সের ওজন 200 গ্রাম, গাজরের ওজন 250 গ্রাম, বেগুনের ওজন 300। তিনজনকে যদি যোগ করো তাহলে মোট ওজন হবে হচ্ছে 750 গ্রাম। এবারে কি বলেছে দেখো, আমার আর কত জিনিসের ওজন, আর কত ওজনের জিনিস কিনলে আমার জিনিসের মোট ওজন 1 কিলোগ্রাম হবে হিসাব করে। আমি অলরেডি 750 গ্রামের সবজি কিনে ফেলেছি, কিন্তু আমি চাইছি আরও 1 কিলোগ্রাম ও কি করতে, 1 কিলোগ্রাম মানে তোমার মোট ওজন যাতে হয়। তাহলে আমরা 1 কিলোগ্রাম সমান জানি 1000 গ্রাম, সেই জন্য দেখো এখানে 1000কে 750 দিয়ে বিয়োগ করতে হবে। তাহলে যদি বিয়োগ করি তাহলে 250 গ্রাম হয়, মানে 250 গ্রাম হয়।
এখানে বিয়োগটাও তোমাদের দেখিয়ে দিয়েছি কিভাবে করতে হবে। তো এখানে দেখো পৃথা 250 গ্রাম পেঁয়াজ, 50 গ্রাম রসুন আর 300 গ্রাম মুগ ডাল কিনলো। পৃথা মোট কত ওজনের জিনিস কিনলো দেখি। যদি পৃথা আরও 150 গ্রাম ওজনের বিন কিনতো তবে কি মোট ওজন 1 কিলোগ্রাম বেশি হতো না কম হতো হিসাব করে দেখি। এটা কিন্তু অন্য একটা অঙ্ক। তো প্রথমে কি বলেছে দেখো, পৃথা 250 গ্রামের পেঁয়াজ আর 50 গ্রাম রসুন এবং 300 গ্রাম ডাল কিনলো। তাহলে আমরা প্রথমে কি দেখবো যে পৃথা মোট কত ওজনের জিনিস কিনেছে। 250, 50 আর 300 এখানে সব লেখাই আছে। মোট ওজন যোগ করে হবে হচ্ছে তোমার 600 গ্রাম। এবারে কি বলেছে দেখো, পৃথা মোট কত ওজনের জিনিস কিনলো বেরিয়ে গেছে। পৃথা মোট 600 গ্রাম ওজনের জিনিস কিনেছে। এবারে কি বলছে দেখো, যদি পৃথা আরও 150 গ্রাম ওজনের বিন কিনতো তবে কি মোট ওজন 1 কিলোগ্রামের বেশি হতো। তাহলে পৃথা কিনে নিয়েছে 600 গ্রাম, ও আরও বলছে 150 গ্রাম বিন কিনতো। তাহলে দুটোকে আগে আমাকে যোগ করতে হবে, করে তো দেখতে হবে যে ওটা 1 কিলোগ্রাম হচ্ছে না 1 কিলোগ্রামের বেশি হচ্ছে না কম হচ্ছে। তাহলে ডান দিকে দেখো আবার মোট ওজন 600 গ্রাম, বিনের ওজন 150 গ্রাম মানে 150 গ্রাম। দুটোকে যদি যোগ করি তাহলে 750 গ্রাম। এবার তোমরাই বলো এটা 1 কিলোগ্রামের থেকে কম না বেশি। তাহলে নিশ্চয়ই 1 কিলোগ্রামের থেকে কম, কারণ 1 কিলোগ্রাম মানে 1000 গ্রাম আর 750 গ্রাম বলেছে, তো এখনো 1000 গ্রাম অবধি পৌঁছতেই পারিনি। তাহলে এখানে কি লিখবো আমরা, তাই পৃথার কেনা জিনিসের মোট ওজন 1 কিলোগ্রামের কম। কম না বেশি বলেছিল, তাহলে কম, কারণ আমরা জানি 1 কিলোগ্রাম সমান 1000 গ্রাম, কিন্তু পৃথার কেনা জিনিসের মোট ওজন 750 গ্রাম। 1000-এর থেকে 750 হচ্ছে ছোট, তাই পৃথার কেনা জিনিসের মোট ওজন 1 কিলোগ্রামের কম। এটা তোমাদেরকে বলেও দিলাম কি কারণে কম। আশা করব তোমরা সব অঙ্কগুলো বুঝতে পারবে। অনেকে আমাকে কমেন্ট বক্সে লিখছো যে বুঝতে পারছি না। দেখো, তুমি যদি ভিডিওটাকে স্কিপ করে দেখো তাহলে কিন্তু বুঝতে পারবে না। তোমার সুবিধার জন্যই বলছি ভিডিওটাকে ধীরে সুস্থে দেখো এবং নিজে করার চেষ্টা করো। বুঝে শুধু বসে থাকলে হবে না, নিজে নিজে করতে হবে। তাহলে করতে করতে কিন্তু বুঝতে পারবে কিভাবে করতে হয়। তো আজকের মতো এইটুকুই। এর পরের দিনকে আমি 144 পৃষ্ঠা নিয়ে চলে আসবো, সেই জন্য আমার সঙ্গে থাকতে হবে, একটা লাইক কমেন্ট শেয়ার করতে হবে আর অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলো যারা দেখছো। তো চলো আজকের মতো বাই।